সাজুরিয়া সুরাব পরামানিকের বাড়িতে ঘটেছে সাপের দংশনের ঘটনা, সেটি আপনাদের মাঝে বর্ণনা করছি। এখন বাড়ির আশপাশ দূরে কিন্তু অনেক লোকের সমাগম। তো হয়েছেটা কি, শুক্রবার গভীর রাতে সুরাব পরামানিকের মেজ পুত্রবধূ কালম পরামানিকের স্ত্রী, তিনি প্রবাসী। তো এই ঘরে তিনি বাস করতেন একটি ছেলে নিয়ে, জীর্ণ শীর্ণ একটি ঘর। তো তার পাশে কিন্তু এখানে আর একটি ঘর তারা নির্মাণাধীন রয়েছে। তো এই ঘরে তিনি ঘুমিয়েছিলেন ছেলের সাথে। তো মাজায় কিসে কামড় দিয়েছে, ছবল দিয়েছে সেটা জানা যায়নি। তো প্রচণ্ড ব্যথার কারণে এরপরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে সেখান থেকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখান থেকে জানা যায় যে তার মাজায় বিষাক্ত সাপের দংশনের চিহ্ন পাওয়া গেছে। তারপরে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে অবস্থা এখনও আশঙ্কাজনক। ইতোমধ্যে ওঝা এসে কিন্তু এখানে ঘুরেছে, তারা জানিয়েছে যে এখনো এই ঘরেই সেই সাপের আস্থানা এবং সাপের বাচ্চা থাকতে পারে বলে ধারণা করছেন। এখানে ঘুমিয়েছিলেন। কাকা, আপনারা কি বুঝলেন? এখনো কি সাপের আলামত পাওয়া গেছে? সাপ আছে বলে কি ধারণা? আমি করতে পারতেছি না, এখন রাত দেখিয়ে আনলাম, সে আমি করতে পারি। ও ইনি মেন ওঝা না? ডাক্তাররা কত যে সাপ দিয়ে বাড়া যাইতো, তাহলে যদি মরে যেত সাপ আছে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, আবার আর কি কব। ডাক্তারের কাছে যাওয়ার পরে গাড়ি